সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 238 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই। এখানে আপনাদের সার্ভেয়ার 14তম গ্রেডে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 238টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজনে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে আপনারা এ সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা সংক্রান্ত যে সকল শর্তাবলী রয়েছে, আপনাদের বয়সসীমা অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে আপনারা যারা মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা এবং বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এছাড়াও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন, তাদের জন্য 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আপনাদের আবেদনের জন্য অবশ্যই যে সময়টি রয়েছে 30 এপ্রিল থেকে শুরু হবে এবং 30 মে পর্যন্ত আপনাদের আবেদন ফর্ম নেওয়া হবে। এটি আপনাদের সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে আপনাদের সরাসরি এবং ডাকযোগে না করে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে মৌখিক পরীক্ষা যখন হবে, লিখিত পরীক্ষার পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই অনলাইনে পূরণকৃত আবেদনপত্র যেটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে। এখানে তার পূর্বে একটি বিষয় বলে রাখা ভালো, বিষয়টি হচ্ছে এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, আধা সরকারি অথবা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের জন্য অনাপত্তিপত্র যেটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে। জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে আপনাদেরকে নাগরিকত্ব সনদ এবং জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী যারা রয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যেতে হবে। এছাড়াও কোটাধারী সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে আরো কিছু বিষয় সম্বন্ধে বলা রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো সুন্দরভাবে দেখে নেবেন। এখানে আপনাদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ অথবা ডিএ প্রদান করা হবে না, অবশ্যই আপনারা সেই বিষয়টি মাথায় রাখবেন। এখানে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আপনাদের সার্টিফিকেটে যেভাবে নাম লেখা রয়েছে, যেভাবে পিতামাতার নাম লেখা রয়েছে সেভাবে আপনাদেরকে পূরণ করে দিতে হবে ফর্ম যখন আপনারা পূরণ করবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি পূরণ করবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আবেদন সংক্রান্ত যে কোনো বিষয় সম্বন্ধে জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।